রাত্রের বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। একদম ইউনিক একটা রেসিপি। বাসি ভাত ফেলে না দিয়ে আপনারা এইভাবে রেসিপি বানিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করবেন, কেউ জানতেই পারবে না যে এটা বাসি ভাত দিয়ে তৈরি। তো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে দেখুন রাতের ভাত নিয়েছি, বেঁচে যাওয়া কিছু পরিমাণ বাসি ভাত। আর এখানে এই রেসিপিটা আপনারা সকালের ভাত দিয়েও বানাতে পারেন। তো বাসি ভাত দিয়ে বানালে বেশ ভালো হবে, তার জন্যে আমি এখানে রাত্রের বেঁচে যাওয়া বাসি ভাতটাই নিয়েছি। তো এখানে দেখুন একটা মিক্সির বোল নিয়েছি। তো আর মিক্সির বোলটা আমার একটু ছোট সাইজের, তার জন্য আমি সব ভাতগুলো একসঙ্গে দিতে পারছি না। আমি দুটো স্টেপে এই ভাতটাকে নিয়ে নেব। প্রথম স্টেপে আমি বেশ কিছুটা পরিমাণ ভাত নিয়ে নিয়েছি, আর বাকি যে ভাতটা রয়ে গেল ওটা আমি পরের স্টেপে বানিয়ে নেব। তো এখানে এই মিক্সির মধ্যে এখন আমি বেশ কিছুটা পরিমাণ উপকরণ দেব। তো এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা, আর ঝালের জন্য দিয়ে দেব 3টে মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের সুবিধা মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য অল্প পরিমাণ একটু জল। এই ধরে রাখুন 3 চামচ মতো আমি এখানে জল অ্যাড করলাম। তো বেশি জল দেবেন না বন্ধুরা, তাহলে এটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু রেসিপিটা একদম ভালো হবে না। তো এখানে দেখুন আমার ভাতটা সুন্দরভাবে পেস্ট হয়ে গিয়েছে। তো আপনাদেরকে আমি তুলে দেখিয়ে দিচ্ছি ভাতের পেস্টটা ঠিক এই রকম হবে। দেখুন এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এতে একদম কিন্তু জল বেশি নেই। আর জল যদি বেশি দিয়ে দেন বন্ধুরা, তাহলে কিন্তু রেসিপিটা একেবারেই ভালো হবে না। তার জন্য চেষ্টা করবেন যে কম জল দিয়ে এই ভাতটাকে পেস্ট করে নেওয়ার। তো এখানে দেখুন একটা বড় সাইজের বাটি নিয়েছি, আর সেই বাটির মধ্যে প্রথম স্টেপে যে ভাতটা আমি পেস্ট করেছি ওটা ওই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আর যেহেতু মিক্সির বাটিটা ছোট, যে ভাতটা আমি আবার রেখে দিয়েছিলাম ওই ভাতটাও আমি একই রকমভাবে পেস্ট বানিয়ে নেব। তারপর আমি আপনাদের কাছে ফিরে আসব। তো দেখুন বন্ধুরা, আবার আমি যে ভাতটা বেশি হয়েছিল সে ভাতটাও পেস্ট করে নিয়েছি। তো আপনাদের কাছে যদি বড় মিক্সির বোল থাকে তাহলে এক চান্সেই বাটা হয়ে যাবে। তো এবারে ভাতটাকে ভালো করে হাতের সাহায্যে এভাবে মাখিয়ে নেবেন। ভাতের যে পেস্টটা আমি বানিয়েছি সুন্দর করে প্রথমে আগে সবটা মাখিয়ে নিতে হবে। তো দেখুন আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়েছি, আর একটুও দেখছেন জল কিন্তু বেশি নেই বন্ধুরা। আপনারাও চেষ্টা করবেন জল না দিয়ে, খুব কম জল দিয়ে 3 চামচ মতো জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নেওয়ার। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ শুকনো চালের গুঁড়ো। অবশ্যই চালের গুঁড়োটা দিতে হবে বন্ধুরা। আর এখানে আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা। আর ময়দা দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, এখানে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর এখন দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে চিনি। তো এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন, বা শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবারে সব কিছু উপকরণ দিয়ে সুন্দর একটা ডো মাখিয়ে নেব বন্ধুরা। একদম ঠেসে ডোটা মাখিয়ে নিতে হবে। আর দেখুন এখানে যতটা পরিমাণে নরম মনে হচ্ছে এতটা নরম থাকবে না। তো এটা মাখতে মাখতে দেখবেন ডোটা সুন্দর হয়ে যাবে। আর যদি আপনাদের মনে হয় যে ডোটা একটু পাতলা হয়ে গেছে, তাহলে আপনারা অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেবেন। একদম নরম হয় ডোটা, সফট হবে। আর যেভাবে রুটি পরোটার ডো বানায় ঠিক সেইভাবেই বানিয়ে নেবেন। আর দেখুন এখানে হাতে কিন্তু জড়িয়ে যাচ্ছে, তো চিন্তা করার কিছু নেই বন্ধুরা, যাতে হাতে না জড়িয়ে যায়। তার জন্য আমি দেখুন এখানে কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। আর রিফাইন অয়েলটা দেওয়ার সাথে সাথেই হাতের মধ্যে যে জড়িয়ে যাচ্ছে ওটা আর জড়িয়ে যাবে না। তার জন্য হাতেও একটু তেল নিয়ে নিলাম। এবারে তেলটা দিয়ে খুব ভালো করে ডোটাকে একটু ঠেসে মেখে নিতে হবে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে দেখবেন, তাহলে আপনারা প্রতিটা স্টেপ বুঝতে পারবেন যে আমি কিভাবে বানাচ্ছি। তো দেখুন একদম ঠেসে একটা নরম সফট ডো আমি বানিয়ে নেব। আর এখানে একদম জল ব্যবহার করবেন না বন্ধুরা, তাহলে যে পুরিটা আমি বানাতে চলেছি একদম পুরিটা পারফেক্ট হবে না। তো এখানে দেখুন ঠেসে আমি ডোটা মাখিয়ে নিচ্ছি।
আর এই পর্যায়ে দেখুন হাতের মধ্যে আর লেগেও যাচ্ছে না, জড়িয়েও যাচ্ছে না। এখন দেখুন সুন্দর একটা ডো বানিয়েছি আর হাতটা আমি ধুয়ে পরিষ্কার করে এসেছি। এবারে এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো রেস্টে 10 থেকে 15 মিনিট মতো। 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা। তো দেখুন সুন্দরভাবে ডোটা এতটা সুন্দর হয়েছে, একটা আঙুলের সাহায্যেই দেখিয়ে বুঝতে পারছি যে ডোটা কতটা নরম হয়েছে। এবারে এই ডোটা থেকে আমি বড় বড় সাইজের একটু লেচি কেটে নেব। তো এখানে বড় বড় সাইজেরই লেচি কেটে নেব, ছোট ছোট কাটার কোনো দরকার নেই। তো এখানে আমি বড় বড় সাইজের 4টে মতো লেচি কেটে নেব। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখানে দেখুন 4টে লেচি হয়েছে আর এই লেচিগুলোকে হাতের সাহায্যে একটু প্রথমে শেপটা দিয়ে দিচ্ছি, তারপর আমি পরের স্টেপে যাব। একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা। রাত্রের বেঁচে যাওয়া ভাত আমরা হামেশাই সাধারণত ফেলে দিই, তো সেই ভাত ফেলে না দিয়ে যেহেতু এইরকম একটা সুন্দর রেসিপি বানিয়ে নিতে পারেন, তাহলে তো আর কোনো কথাই হবে না। আত্মীয় স্বজনরা রেসিপি জানতে চাইবে আপনাদের কাছে যে কিভাবে এই রেসিপিটা বানালে। খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। তো দেখুন এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে 4টে লেচি আমার সুন্দর পাক দেওয়া হয়েছে। এবার একটা বেলুন চাকি নিয়েছি, এবার তার উপরে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। আর তেলটা খুব ভালো করে হাতের সাহায্যে বেলুন চাকির গায়ে পুরোটা এভাবে বুলিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই বুলাবেন বন্ধুরা, না হলে এই পুরিটা বানাতে বা বেলতে খুব অসুবিধে হবে। তো দেখুন খুব সুন্দর করে আমি তেলটা বুলিয়ে নিয়েছি। এবারে এখানে যে 4টে লেচি কেটে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি আমি এই বেলুন চাকির উপর দিয়ে দিলাম, আর ওই তেল হাতটা সম্পূর্ণ লেচির গায়ে বুলিয়ে দিয়ে এভাবে একটু চেপে দিলাম। আর দেখুন সুন্দর করে আমি এই লেচিটা বেলে নেব। তো এই লেচিটা যখন বেলবেন রুটির আকারে, তখন খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না। আর ঠিক কীরকম পর্যায়ে এটা বেলতে হবে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি এটা হাতের সাহায্যে তুলে তুলে বেলেছি, তো আপনারা চাইলে বেলুন চাকিটাকে ঘুরিয়ে ঘুরিয়েও বেলতে পারেন। তো দেখুন সুন্দরভাবে আমি একটা বড় রুটি বেলে নিয়েছি। এবারে আমি একটা ছোট টিফিন কৌটো নিয়েছি, এইভাবে আমি গোল গোল শেপ দিয়ে দেবো, তাহলে শেপটা একই রকম থাকবে, একদম অসমান হবে না। তো আপনাদের কাছে যদি হাতের কাছে এরকম কোনো পাত্র থেকে থাকে সেইটা দিয়ে একই রকম ভাবে কেটে নেবেন, তাহলে পুরিগুলো একদম পারফেক্ট একই রকম সাইজের হবে। তো দেখুন বাড়তি যে এক্সট্রা অংশটা রয়েছে ওটাকে আমি ফেলে দেব না, ওটা দিয়েও আমি এই একই রকমভাবে পুরি বানিয়ে নেব। তো দেখুন সাইডের অংশগুলো এইভাবে তুলে নিচ্ছি, একদম পুরিগুলো পারফেক্ট একই রকম সাইজের হয়েছে। তো এইভাবে আপনারাও কেটে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খুব বেশি মোটাও বেরিনি আর খুব বেশি যে পাতলা তাও কিন্তু নয়। এবারে এটাকে তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন পুরিগুলো দেখে বুঝতে পারছেন যে কিভাবে বেলতে হবে। একই রকমভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বেলার আগে অবশ্যই বেলুন চাকিতে এইভাবে একটু তেল বুলিয়ে দেবেন, তারপরে এইভাবে বেলে নেবেন, তাহলে বেলুন চাকির গায়ে একদম জড়িয়ে যাবে না। আর আমি এভাবে রুটিটাকে তুলে তুলে কিন্তু বেলছিলাম, আবার ঘুরিয়ে ঘুরিয়েও বেলিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে বেলুন চাকিটা ঘুরিয়ে ঘুরিয়েও বেলা যায়, সেভাবেও আপনারা বেলে নিতে পারেন। দু রকম পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম, তো আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেইভাবেই বানাবেন। আবারও দেখুন টিফিন কৌটাটা নিয়েছি, দিয়ে সেইটা দিয়ে একই রকম শেপ দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এই পুরিগুলো খুব একটা বেশি পাতলা করবেন না বন্ধুরা, একটু মোটা করার চেষ্টা করবেন, তবে খুব মোটা নয়। কীরকম সাইজের হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বার্তা যে অংশটা রয়েছে সেটা আমি এভাবে সরিয়ে দিলাম। তো দেখুন আবারও দুটো পুরি আমার সুন্দরভাবে বেলা হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে না বন্ধুরা। এবারে গ্যাসের উপর আমি আগে থেকেই একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তাতে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। তেলটা খুব ভালো ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে তারপরে এই একে একে পুরিগুলো আমি ভেজে নেব। দেখুন পুরিটা দেওয়ার সাথে সাথেই কিভাবে ফুলতে শুরু করবে। ওপর থেকে এইভাবে একটু তেল ছড়িয়ে দিলেই দেখুন দারুণ সুন্দর একদম ফুলকো ফুলকোভাবে পুরিটা ভাজা হয়ে গেল। আর উল্টে পাল্টে নিলাম, দেখুন একেবারে ফুলকো হয়ে ফুলে গিয়েছে আর আমার একটা পুরি সুন্দরভাবে ভাজা হয়ে গেল। সেম প্রসেসে আমি আবার একটা ভেজে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবে। দারুণ হয়েছে না বন্ধুরা? কার কার আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন।
আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো দেখুন এটাও সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আর এই পুরিটাও আমি তেল ঝারিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রে। এইভাবে বাকি যতগুলো আছে সেম প্রসেসে আমি ভেজে নেব। আমার প্রত্যেকটা পুরি একই রকমভাবে দেখুন একদম ফুলকো হয়ে ফুলে গিয়েছে আর সাইজটা একই রকম হয়েছে। দেখতে কত সুন্দর না, যে ভাত দিয়ে যে এই পুরিটা বানিয়েছি কেউ বুঝতে পারবে না বন্ধুরা। তো দেখুন সব কটার যে পুরি আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি। কত সুন্দর দেখতে হয়েছে না, অসাধারণ খেতে বন্ধুরা, একবার হলেও ট্রাই করবেন। তো কার কার আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার নতুন আর পুরানো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অনেক ভালোবাসা। তো দেখুন এবারে পুরিটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ফুলকো হয়েছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। তো বাসি ভাত এবার থেকে আর ফেলে দেবেন না বন্ধুরা, এইভাবে পুরি বানিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করবে। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা বাই বাই। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।